আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়তে মহরের সর্বোচ্চ পরিমাণ কত এবং সর্বনিম্ন পরিমাণ কত? মহরের সর্বোচ্চ পরিমাণ শরীয়ত নির্ধারণ করে দেয়নি, বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাধ্যের উপর ছেড়ে দিয়েছে। শরীয়তে মহরের সর্বনিম্ন পরিমাণ কত এটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম। 10 দিরহাম, যেটাকে আমরা রূপার হিসাব করলে 2 তোলা 7.5 মাসা। 2 তোলা 7.5 মাসা, অর্থাৎ 2 তোলা 7.5 মাসা রূপার যে মূল্যটা হবে, এটা মহর হিসাবে সর্বনিম্ন মহর ধার্য করা যাবে। আর এই যে সর্বনিম্ন মহর ধার্য করা হলো, এটাও একেবারে অর্থনৈতিকভাবে একেবারে দুর্বল যারা, তাদের বিষয়কে সামনে রেখে নির্ধারণ করা হয়েছে। এমন না যে সর্বনিম্ন মহর যেটা, এটাকে প্রশংসনীয় বলা হচ্ছে বা সবাই এটা নির্ধারণ করবে, এমন না। যদি 10 দিরহামের নিচেও নির্ধারণ করে মহর ধার্য করা হয়, তাহলে এটা বৈধ হবে না। স্ত্রী রাজি থাকা সত্ত্বেও 10 দিরহামের কম মহর ধার্য করে বিবাহ হলে বিবাহ হবে না। কারণ মহরের যে মূল উদ্দেশ্য স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন, একজন ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন, এটা 10 দিরহামের কমে হলে সেই সম্মান প্রকাশ পায় না। সুতরাং 10 দিরহামের নিচে কোনোভাবেই মহর ধার্য করা যাবে না। এরপরে মৌলিক কথা হচ্ছে যে মহর ধার্য করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির সাধ্য অনুযায়ী। যদি কেউ কোটিপতি থাকে, তাহলে সে হাজারের মধ্যে আসতে পারে না, বরং কয়েক লক্ষ টাকা মহর ধার্য করতে পারে তার সাধ্য অনুযায়ী। তো এই বিষয়টা আমরা খেয়াল করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।